অসহ্য যন্ত্রণা তারা যে আর সইতে পারে না। তুই বলতে পারিস খোকা, এখন আমি কি করব, এখন আমি কোথায় যাব? তুই আমার বল বাবা, তুই আমাকে বলে দে। ও বাবা, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমাকে বৈষ্ণব সেবা করাবো, আজও আমি তোমায় কথা দিলাম আমি তোমাকে বৈষ্ণব সেবা করাবোই করাবোই করাবো। বাবার হস্তখানা ধরে চলেছে। কিছু দূরে গিয়ে বাবাকে বললেন, বাবা ওই দেখো দেখো, ওই যে দূরে একটা দোকান দেখা যায়, আজ আমি ওই দোকানটা চুরি করব। চুরি? এই খোকা তুই জানিস না চুরি করা মহাপাপ? বাবা চুরি করা মহাপাপ, কিন্তু বৈষ্ণব সেবা করবার জন্য চুরি করা মহাপাপ নয়। ওই দোকান আমি চুরি করবই করবই করবই। তবে তুমি দাঁড়াও, আমি আসছি। তাই বাবাকে দাঁড় করিয়ে দিয়েই ছোট্ট ছেলেটা আমার বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ছোট ছোট ছেলেটা আমার বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে চললেন কার কাছে? কৃষ্ণের কাছে। আর এদিকে বাবা কৃষ্ণ আমার সারাদিন গোষ্ঠ গোচরণ হতে ফিরে মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছিলেন। আরে যে ওই কৃষ্ণ ডাক্তার কঠনে প্রবেশ করল না, নবনী খেতে খেতে আজকে মনে মনে চিন্তা করছে কি এমন করে আমায় ডাকে। হ্যাঁ, তাই নবনী খেতে খেতে কি করে গো বাবা, মায়ের কোলে ঘুমে নয়ন তার ঢোলো ঢোলো চমকে উঠলে। নবনী খায় আর ঘুমে তার নয়ন ঢোলো ঢোলো চমকে উঠে। মামা কানাইকে ডাক দিয়ে বলছে, এই কানাই বাবা রে, তুই এমন করে ঘুমাচ্ছিস, তোর কি বড় ঘুম পেয়েছে? হ্যাঁ মা, আমায় বড় ঘুম পেয়ে গেছে। তবে আয়
তোকে পালঙ্কে শয়ন করিয়ে দিই। ও মায়েরা, এইবার গোপালকে নিয়ে কানাইকে নিয়ে করলেন কি, পালঙ্কে শয়ন করিয়ে দিয়ে দরজাখানা ভেজিয়ে দিয়ে মা আমার নিজ কাজে মগ্ন হলেন। দরজায় শ্রীকালো তুলে দিলে কেন? চতুরের শিরোমণি গোপাল আমার, চতুরালি করা হলো তার স্বভাব। বাবা একটা ছোট্ট করে বলি, একদিন হয়েছে কি না, ব্রজ গোপীগণা একদিন সবাই মিলে মা যশোমতীর কাছে বিচার দিয়েছে। এই যশোদে, যশোদে, তোর কানাই না আমাদের নবনীর ভাণ্ড ভাই, তোর কানাই আমাদের নবনীর ভাণ্ড ভেঙে দিয়ে আসছে। তোর কানাই আমাদের বসন চুরি করে, তোর কানাই আমাদের নবনী খেয়ে নেয়, আর ভালো লাগে না, তুই একটা বিহিত কর। মা যশোমতী বলছে, অব্রজ গোপীগণা তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে একদিন আমার কানাইকে ধরে নিয়ে আসবে, আমার গোপালকে ধরে আনবে, তবে আমি বিশ্বাস করব, আর সেই সময় আমি আমার গোপালকে সাজা দেব। তাই ব্রজ গোপীগণা সবাই মিলে একদিন করলেন কি না, কানাইকে ধরেছে। একদিন সবাই মিলে কানাইকে ধরে টানতে 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 নিয়ে আসছে যশোমতীর কাছে। চতুরের শিরোমণি, চতুরালি করা হলো তার স্বভাব। চতুরালি করে ব্রজ গোপীগণকে বলছে, ও ব্রজ গোপীগণা, এই যে তোমরা আমার এই হাত ধরে নিয়ে যাচ্ছ না, আমার এই হাতে খুব ব্যথা করছে, একটা কাজ করো, এই হাতটা ছেড়ে দাও, এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরো। যেই বললে এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরো, ব্রজ গোপীগণা সাথে এই হাতটা ছেড়ে দিয়ে যেই না এই হাতটা ধরতে যাবে, এইবার বললেন ও মা, এই হাতে ছেড়ে যেই না এই হাতে ধরতে যাবে, এইবার কানাই আমার করেছে কি, হাতখানা ছেড়ে দিয়ে নিজের নিজের ভাসুরদের হাত ব্রজ গোপীগণার হাতে ধরিয়ে দিয়ে এইবার কানাই আমার দিয়েছে। এদিকে তাদের ভাসুরদের হাত ধরে টানতে 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 মায়ের কাছে নিয়ে এসে বলছে, ও মা, মা যশোমতীর কাছে নিয়ে এসে বলছে, এই যশোদে, কেউ কেউ বলছে ও মা, দেখো দেখো তোমার কানাইকে ধরে এনেছি। এদিকে মা যশোমতী গৃহের মধ্যে ছিল, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে আজকাল দেখছে কি, নিজের নিজের ভাসুরদের হাত ধরে টানতে 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 এসেছে ব্রজ গোপীগণা। এই যে তোমরা আমার গোপালকে ধরেছো, একবার পিছন ফিরে দেখো। ও মায়েরা পিছন ফিরে দেখে কি, ব্রজ গোপীগণা তাদের ভাসুরদের হাতে ধরে টানতে টানতে নিয়ে এসেছে। এই হলো আমার চতুরের শিরোমণি, চতুরালি করা যার স্বভাব। তাই আজ এদিকে মায়া আমার শয়ন করিয়ে দিয়ে যেই না চলে গেছে, সে কি আর বিছানায় শুয়ে থাকে গো? ওদিকে যে ভক্ত ডাকছে, এদিকে বটু আমার ডাকছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে, একবার দেখা দে, একবার দেখা দে, কৃষ্ণ রে দেখা
এদিকে কানাই আমায় তাড়াতাড়ি করে বটুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, আই বটু, কি রে আমায় ডাকছিস কেন? এই কানাই, কানাই আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবি? কি জিনিস? এই কানাই শোন না, তোর ওই যে বাঁশিটা, তোর বাঁশিটা আমাকে দিবি রে? আমার বাঁশি? এই বৃন্দাবনে কেউ তো কোনোদিন আমার বাঁশি চুরি করেনি। এই বৃন্দাবনে কেউ আমার বাঁশি কোনোদিন বাজাতেও পারেনি। আবার বাঁশিটা নিয়ে তুই কি করবি বল? আবার বাঁশিটা নিয়ে তুই কি করবি? বাঁশি, তোর বাঁশিটাই আমি কি করবো জানিস রে কানাই? ওরে কানাই রে, বলে কি করবি? তোর এই বাঁশিটা নিয়ে আমি দোকান চুরি করবো। কি বললি? দোকান চুরি করবি? বলে হ্যাঁ, আমার গৃহে চারজন অভুক্ত বৈষ্ণব বসা, ক্ষুধার জ্বালা, অসহ্য জ্বালা, ক্ষুধার জ্বালা, অসহ্য যন্ত্রণা তারা আর সইতে পারে না। আজ তাই আমি সবার কাছে গেছি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি। তাই আমি স্থির করেছি আজ আমি দোকান চুরি করব। তা আমার বাঁশি নিয়ে তুই কি করে দোকান চুরি করবি? বলে কেন? বৃন্দাবনে ওই বন মাঝে যখন তুই রাধা রানীর সঙ্গে মিলিত হতে গেলি, জটিলা কুটিলা আয়ান গেল, তুই ধরা পড়ে যাবি। তখন তুই কি করেছিলিস? কালী রূপ ধারণ করেছিলিস। কালী রূপ ধারণ করে কি করেছিলিস? বাঁশিকে বলেছিলিস, বাঁশি তুই হসি, আর রসি হয়েছিল। আর ওই বাঁশিটা নিয়ে তুই কালী মূর্তি ধারণ করেছিলি। তাই দে দে ওরে কানা, ওরে কানাই রে, তোরে বাঁশি খানা আমায় দিয়ে দে, আমার দিয়ে দে। তোর বাঁশি খানা নিয়ে আজ আমি করব শীত কাঠি, আর ওই শীত কাঠি নিয়ে আমি দোকানে চুরি করব। আমায়রা আগেকার দিনে চুরি হতো গো, ওই যে মাটির তলা থেকে গর্ত করে। কি চুরি গো? শীত কাঠা, তাই তো? তাই আজকে বললেন কি, বাঁশিটা নিয়ে মনের আনন্দে ছুটতে 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 ছেলেটা আসছে কোথায়? না আসছে সেই দোকানের কাছে। কেন? না যে দোকানে চুরি করে করবে বৈষ্ণব সেবা। দোকানের কাছে এসে ও বাবা বাঁশিকে বললেন, বাঁশি তুমি হও শীত কাঠি। আর ওই শীত কাঠি নিয়ে গর্ত করে দোকানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন এক বস্তা চাল, এক বস্তা ডাল, এক বস্তা আলু। ছেলেটা করলেন কি, সেখান দিয়ে 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু নিয়ে ছেলেটা বেরিয়ে এলেন। বাবা সেখানে তো অনেকই ছিল, অনেক চাল, অনেক ডাল, অনেক আলু। ছেলেটা কি পারতো না আমায়রা অনেক অনেক করে নিয়ে নিতে? কিন্তু নেয়নি। কেন জানো? কেন জানো নেয়নি? কারণ সে তো প্রকৃত বৈষ্ণব, নিজের স্বার্থের জন্য তো সে চুরি করতে যায়নি। সে তো চুরি করতে গেছে বৈষ্ণব সেবার দেব বলে। 4 মুষ্টি ডাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু দিয়ে ছেলেটা বেরিয়ে বাবাকে ডেকে বাবার হাতে দিয়ে বললেন, হ্যালো, হরে কৃষ্ণ। এখনও পর্যন্ত যারা আহার করতে যাননি, আমাদের যে সেবার ব্যবস্থা করা আছে, আপনারা সেই নির্দিষ্ট জায়গায় চলে যান। এখনও পর্যন্ত যারা যাননি আপনারা চলে যান, একে একে চলে যান। যারা সেবা করেছেন আপনারা এসে আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ। ও মায়েরা 4 মুষ্টি ডাল, 4 মুষ্টি
ছেলেটা বেরিয়ে এলেন। ছেলেটা বেরিয়ে এসে এইবার বললেন কি, এইবার বাবাকে রেখে বাবার হস্ত ধারণ করে বলেন, বাবা ওগো বাবা ওগো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা ওগো বাবাকে কাছে ডেকে বাবার হস্তে সেই চাল ডাল তুলে দিয়ে বললেন, বাবা চলো এইবার আজ করব বৈষ্ণব সেবা। আহা আমায়রা ধরা কেমন ভাবে পড়ে দেখো। বাবা বলছে, খোকা এই খোকা চুরি যখন তুই করলি, আমায়রা দেখো কি বলে, চুরি যখন তুই করলি, বৈষ্ণব সেবা করবার পর মুখশুদ্ধি দিতে হয়, তা তুই একটা হরি তো কি আনতে পারলি না? আরে বাবা এই কথা, আরে তুমি দাঁড়াও 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 দাঁড়াও, আমি আসছি। এই বলে আবার দোকানের মধ্যে প্রবেশ করলেন। দোকানের মধ্যে প্রবেশ করে দেখলেন কি, একটি পিতলের পানের ডাবা, তার উপর আছে একটি পিতলের থালা, তার উপর আছে একটা হরিতকি। সেই হরিতকিটি নিয়ে ছেলেটা যেই না বাইরে বেরোতে যাবে, এমন সময় ছেলেটার পা লেগে সেই পিতলের বাসনটি পড়ে গেছে। যেই না পড়ে গেছে, ঝম ঝম করে আওয়াজ হয়েছে। যেই না ঝম ঝম করে আওয়াজ হয়েছে, দোকানদাররা জানতে পেরে গেছে। চারিদিক থেকে সবাই বলতে লাগলেন, চোর 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 চোর। চারিদিক থেকে যখন বলছো চোর 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 চোর, ছেলেটা তখন তাড়াতাড়ি করে বেরোতে লাগলে। ওই যে গর্তটা করেছিল না, ওর মধ্য দিয়ে মস্তকটি বের করল। আমায়রা দেহটা আর বের করতে পারলো না। মস্তকটা বের করে দিলে, দেহটা বের করতে পারলেন না। দোকানদাররা তাড়াতাড়ি করে এসে ছেলেটার পা দুটো চেপে ধরল। পা দুটো চেপে ধরেছে। আহা এইবার ছোট্ট ছেলে তো বাবাকে ডেকে বলছে, ও বাবা বাবা শোনো শোনো। বাবাকে কাছে ডেকেছে। বাবা হাতে হরিতকিটি দিয়ে বললেন, বাবা এই নাও হরিতকিটি তোমার হস্তে দিয়ে দিলাম, তুমি যাও গৃহে, গৃহে গিয়ে তুমি বৈষ্ণব সেবা করো, আমি আসছি। এই বাবা তুই কোথায় যাবি? আর তুই অমন করে কেন আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে। ও বাবা তুমি যাও না, আমি পরে আসছি। না না বাবা না, দুজনে একসাথে এসেছি, দুজনে একসাথে যাব। আহা বাবার মন তো বারবার করে যখন বলছে পারবো না বেরোতে, তুমি যাও আমি আসছি আমি আসছি। বাবা তখন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, এই খোকা এমন করে তুই ঘামছিস কেন? এমন করে কোনোদিন তো তুই ঘামিস না। এই খোকা তুই কি ধরা পড়ে গেছিস রে? বল না তুই কি ধরা পড়ে গেছিস? আর চুপ করে থাকতে পারলেন না ছোট্ট বটু, বলে উঠলেন, বাবা বাবা গো আমি ধরা পড়ে গেছি গো, আমি ধরা পড়ে গেছি। ওই জন্য আমি তোকে বারবার করে বলেছিলাম তুই চুরি করতে যাস না, চুরি করতে যাস না, চুরি করতে যাস না।
প্রভাত হলে সবাই আমাকে বলবে চোরের বাবা। এই যে চোরের বাবা, এই কথাটা আমি শুনতে পারবো না। আরে খোকা, খোকা রে, তুই কেন গেলে চুরি করতে বলতে পারিস? তুই কেন গেলে চুরি করতে? বাবা, ওই বাপ মুখে আর তুই আমাকে বাবা বলে ডাকবি না। বেশ, এই পাপ মুখে আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না। তবে আমার একটি কথা। কি কথা? না, কথাটা এটাই খোকারে। কি কথা তুই বল বাবা। বাঁশিকে বলো বাঁশি, তুমি হও অসি, আর ওই অসিটা নিয়ে আজকে তুমি আমার মস্তক ছেদন করে দাও। যখনই বললেন আমার মস্তক ছেদন করে দাও, সন্দীপনি মনে বললেন না, না বাবা না, আমি পারবো না, আমি নিজের হাতে তোর মনটা ছেদন করতে পারবো না। কেন কেন বাবা তুমি পারবে না? করোনা তো বেড়েছিল, তার ছেলে বৃষকেতুর মুন্ডু ছেদন করতে, বৃষকেতুর মুন্ডু ছেদন করে বৈষ্ণব সেবা দিতে। তাহলে তুমি কেন পারবে না বলো? তুমি কেন পারবে না বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আমারও মুন্ডু ছেদন করতে? তবে বাবা আমার একটি কথা, আমার যেদিন জ্ঞান হয়, আমার মা আমাকে একটি কথা বলেছিল, খোকা রে, যেদিন আমি জগতের বুকে থাকবো না, যেদিন আমি এই পৃথিবীর বুকে থাকবো না, যখন চারজনাতে আমাকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেই দিন তুই যেন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম বলতে বলতে যাস। মায়ের সে আশা তো পূরণ হলো না, তুমি আমার মাকে বলে দিও, আরে দেরি করো না, তোলো অস্ত্র, কাটো মাথা, সময় যে বয়ে যা। সন্দীপনি মনি আমার করলেন কি, আজ বাঁশিকে বললেন বাঁশি তুমি হও অসি, আর ওই অসিটা নিয়ে বটুর মস্তক ছেদন করে দিলে। ছেলের মস্তক ছেদন করে ছেলের মস্তক খানা বক্ষে করে নিয়ে নয়ন ধারায় কাঁদছে।